কত মানুষ অন্ধকার কবরে চলে গেছে গো বাবা। সামনে রমজান আইতেছে গো বাবা, রমজানে রোজাটা থাকবেন। আর ও পর্দানিশী মা ও বোনেরা, নিজে রোজা থাকেন কিন্তু স্বামীটারে রোজা থাকার জন্য, ছেলেটারা মেয়েটারে রোজা থাকার জন্য দেন না গো মা। এই দায়ী আপনি হবেন গো মা। আপনি টিকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতেছেন কিন্তু রমজান মাসের স্বামীটারে রোজা থাকার দেন না গো মা। ও মা, আপনি পাক কইরা দিবেন না, নাহলে হাসর ময়দানে আপনি আল্লাহর কাছে আদালতে ধরা দিতে হবে। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, যারা রমজান মাস পাওয়ার পর রোজা থাকে না, ভালো করে আমল করে না, তাহাজ্জুদে নামাজ আদায় করে না, আমি আল্লাহ রব্বুল আলামিন হাসর ময়দানে বিনা হিসাবে জাহান্নামের মধ্যে লিপিবদ্ধ করে দিবেন। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের ইত্তেবা করিও না। 5 ওয়াক্ত নামাজ আদায় করবা। 5 ওয়াক্ত নামাজ যখন আদায় করো আমার আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে যায়। আর যখন 5 ওয়াক্ত নামাজ না হরো বাবা, শয়তান খুশি হয়ে যায়। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, শয়তানের ইত্তেবা করিও না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। কিন্তু বাবা সব জিনিস ঠিক আছে, দোকানপাটের মধ্যে বসা, চা যা আছে সব কিছু খাওয়া ঠিক আছে, কিন্তু নামাজের কথা কইলে মাথা গরম হয়ে যা, ভালো লাগে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে ঠিক মতনে সুন্নতের পাবন্দি করে, ওয়াকাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে আমার উম্মত 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমার সুন্নতকে আঁকড়িয়া ধরবে, আমার সুন্নতের কথা অনুসরণ করবে, আমি রাসূল বলে দিলাম হাউজে কাউসারে পানি পান করাইয়া আমার উম্মতের জান্নাতের মধ্যে ঢুকাই দেব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমার সুন্নত আঁকড়িয়া ধরবে, মুহাব্বত করবে, মাই ফিল জান্নাহ, আমার সাথে জান্নাতে যাইতে পারবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে ঈমানদার, ঠিক মতন 5 ওয়াক্ত নামাজ আদায় করো, রমজান মাসে রোজা রাখো, নফল নামাজ আদায় করো, বেশি বেশি সলাতুত তাসবিহ নামাজ বেশি বেশি আদায় করো। আর কি করবা? সলাতুল হাজত বেশি করে নামাজ আদায় করবা, তাহাজ্জুদে নামাজ আদায় করবা। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার একটা অমূল্য সম্পদ দিলাম, এই সম্পদটা বিভিন্ন জায়গার মধ্যে গিয়ে গিয়ে হায়াতটা তুমি শেষ করে ফেলতেছো। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা নজর করিয়া দেখ, দুটো চোখ বন্ধ করিয়া দেখ, সব অন্ধকার আর অন্ধকার অন্ধকার। এই কবরের মধ্যে এইবার থাকতে হবে হাজার হাজার বছর বছর, কোটি কোটি লাখ লাখ বছর এইভাবে থাকতে হবে। এ বাবা, অন্তরে মনটা জিজ্ঞাসা করেন, মন 5 ওয়াক্ত নামাজ কেন পড়তেছি না? একদিন যেদিন আপনার দিন চলে যায়, এই হায়াতটা কেটে যায়। একটা হায়াত হইছে বরফের মতন। ঢাকায় এক ব্যক্তি বরফের ব্যবসা করে, বরফ গলতে গলতে কাস্টমার হয় না, আর বরফ বিক্রি করতে পারে না, হাউ মাউ চিল্লা ফাল্লা করে কান্দে। এক আল্লাহর ওলি রাস্তা দিয়ে যায়, বলে, বাবা কেন কান্দ? যে আমি বরফের ব্যবসা, কাস্টমার পাই না, বিক্রি করতে পারতেছি না, কিন্তু বরফগুলা সব গলে গলে শেষ হয়ে যাইতেছে। ওই আল্লাহর ওলি ডাকতে বলে, বাবা তোমার হায়াত একটা বরফের মতন, একদিন যাই, এই দিন আর কোনোদিন আসবে না। তোমার যদি বয়স দুনিয়াতে আল্লাহ দেয় পাঠায় 70, 100 বছর, 80 বছর, 60 বছর, যে বয়সটা একদিন চলে যায়, এই হায়াত থেকে কাটা যায়, সব কাটা যায়। আমরা মনে মনে ভাবতেছি
যে আমাদের তো এখন সময় সামনে আছে, বলেন তো গত রমজানে যারা ছিল এই রমজানে আছে? নাই, অন্ধকারে কবরে চলে গেছে। এ বাবা, কারোর জন্য এই রমজান থাকতেও পারে, আবার কারোর জন্য চিরস্থায়ী বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে যেতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে দুনিয়াতে তোর আমি টাকার জন্য পাঠাইছি, আমলের জন্য। ওয়াকাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুআ মাসরাতুল আখিরা। মানে দুনিয়াতে যা কিছু করেন সব আপনার খবরের মধ্যে হাজির করা হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দা যখন কবরের মধ্যে রাখা হয়, বালক যদি আমল হয়, সব আমলগুলা কবরের মধ্যে হাজির করা হবে। আর বান্দা যত খারাপ আমল করা হয়, ওই কবরের মধ্যে আমলগুলা হাজির করে দেওয়া হবে। আর বলবে, হায় আফসোস, দুনিয়াতে কি করলাম বানো, কোনো আমল করতে পারতেছি না। আজকে আমার জাহান্নামে চলে যেতে হবে। ঠিক মতন যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতাম, মানুষের হক ঠিক মতনে দিতাম, মানুষের হক যদি না মারতাম, আজকে আমার কবরের মধ্যে কত আলোকিত হয়ে যাইত। কিন্তু আমার কবরে ভালো কোনো আমল নাই, আর বদ আমল, আমাকে জাহান্নামের মধ্যে চলে যেতে হবে। ও বাবা, দুনিয়া যদি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যদি আগুন লাগা হয়, আগুনের কি তাপ, জাহান্নামের আগুন দুনিয়ার আগুন থেকে 27 গুণ তেজ বেশি হয়ে যাবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোরে আমি দুনিয়ার জন্য পাঠাইছি, ঘোরাফেরার জন্য না। আমি তোমার জন্য 2টা কর্মসূচি দিলাম, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। 2টা রাস্তা বানায় রাখলাম, একটা হলো জান্নাত, আরেকটা হলো জাহান্নাম। বান্দা তুমি যদি আমল করো জান্নাতে যাইতে পারবা, আর তুমি যদি ভালো কোনো আমল যদি না করতে পারো, বান্দা তোমার জাহান্নামের মধ্যে চলে যাইতে হবে। ও বৃদ্ধ বাবাজিরা, এখনো কি আপনার সময় হয় না? কালো দাড়ি সাদা হয়ে গেছে, আপনার এখনো টেনশন আসে না গো বাবা? এই অন্ধকার কবরে কি বা একা একা থাকবেন? মনটা বুঝান, মন কি করলাম রে মন, দুনিয়াতে না পাইলাম, দুনিয়া না পাইলাম, জান্নাত না পাইলাম, কি